ভগবান নিজের ইচ্ছা না থাকলে কিন্তু নিজের মনের মতন করে তাকে সাজিয়ে তোলা খুব কঠিন হয়ে ওঠে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রাধে এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু অন্যরকম, এটা কোনো ব্লগ ভিডিও না। আজকে একটু শেয়ার করার ইচ্ছা হলো কিভাবে আমি গোপালের অঙ্গরাগ করি। তো আমাকে এক ভক্ত এই দুটো গোপাল তার দিয়ে গেছিলো তার অঙ্গরাগ করার জন্য। তো সেই জন্যই ভগবানকে প্রথমে প্রণাম জানিয়ে লেগে পড়লাম তার সেবার কাজে। আর আজকে তুমি যেমন চাও সেই রকমভাবেই সেজে ওঠো। তো প্রথমে বড় গোপালটাই অঙ্গরাগ করা স্টার্ট করলাম। আর একটা গল্প শেয়ার করি, এই গোপালের অঙ্গরাগের হাতের সূত্রপাতটা আমি কোথা থেকে করি। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার পাড়ায় এক কাকা ছিল, যিনি পালের কাজ করতেন, মানে মাটির প্রতিমা বিগ্রহ তৈরি করতেন, তাকে সাজাতো। আর আমি তখন তাদের বাড়িতে গিয়ে অনেকক্ষণ ধরে বসে বসে দেখতাম সে ভগবানগুলোকে, বিগ্রহগুলো কীভাবে তার সাজাতো, প্রতিমাগুলোকে রং করতো, সেগুলোকে পরিপাটি করে কত সুন্দর করে সাজিয়ে তুলতো। আর সেগুলো দেখতে আমার বেশ ভালো লাগতো। আর ইচ্ছাও হতো যে যদি আমিও পারতাম এরকম তুলি দিয়ে ভগবানের আঁকতে বা অঙ্গরাগ করতে। তো একটু একটু চেষ্টা করতাম। তখন তো যেহেতু অনেক ছোট ছিলাম, নিজের খাতার মধ্যেই ছবি আঁকতাম, অনেক আলপনা আঁকতাম। তারপরে নিজের বাড়ির প্রতিমা বিগ্রহের যদি কোনো কিছু নষ্ট হয়ে যেত সেগুলোকে নিজে নিজে তুলি দিয়ে রং দিয়ে ঠিক করে সাজিয়ে তোলার চেষ্টা করতাম। তো আস্তে আস্তে এরপরে যখন বড় হলাম, নিজের বাড়ির প্রতিমা থেকে শুরু করে নিজের গোপালকে তো অবশ্যই রং করা প্রথম শুরু, গোপালের হাত ধরেই আমার অঙ্গরাগ করা। তারপর অনেক ভক্তদের গোপাল, ছোট ছোট রাধা মাধবের যে বিগ্রহ সেগুলো রং করা। তারপর মাসির বাড়িতে যে বিগ্রহ আছে সেই বিগ্রহের কিছু নষ্ট হয়ে গেলে সেগুলোকে অঙ্গরাগ করা। তো এভাবেই শুরু হয়। আর তারপর থেকেই এখন গোপালের অঙ্গরাগ করে থাকি। ছোটো গোপালটা এবার আমি হাত দিলাম, বড় গোপালটা বেশ কিছুক্ষণ ধরে অঙ্গরাগ করার পরে হয়ে গেছিলো রেডি। কিন্তু ছোটো গোপালটা অনেকটা সময় লেগেছে, যেহেতু ছোটো গোপালটার মধ্যে একটু প্রবলেম ছিল, মানে তার চোখটা একটু অসুবিধা ছিল যেহেতু, তো ওই জন্য এটাকে রেডি করতে আমার একটু সময় লেগে গেছিলো। ভগবানের ইচ্ছা তো না থাকলে ভগবানকে সাজিয়ে তোলা সম্ভব নয়। তাই ভগবানের কাছে অশেষ কৃপা যে আমার হাতে একটু হলেও যদি এই কৃপাটা করে থাকে যে ভগবানকে অঙ্গরাগ করে থাকি, তো চাইবো ভগবানের কাছে যে এই কৃপাটা যেন হাতে সবসময় বর্তমান থাকুক, যে আমি ভগবানকে অঙ্গরাগ করার এই সেবার কাজটা করতে পারি। তো এটা হচ্ছে ফাইনাল লুক। কিছুটা বাকি ছিল, তো সেবা দেবার পরে সেটা কমপ্লিট করে নিলাম। আর এখন দেখো আগের তুলনায় কত সুন্দর লাগছে গোপালগুলোকে। তো ভক্তদেরও খুব পছন্দ হয়েছে তাদের এটা। আর এটা হচ্ছে আগে এরকম ছিল আর এই রকম তার পরিবর্তন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক